পুরোই জমে উঠেছে বাসন্তী মেলা। তো আমরা এখানে অনেক ধরনের জিনিস নিয়ে আসছি, লেডিস আইটেমে ম্যাক্সিমাম জিনিস দেখা যায়। এখানে শাড়ি আছে, ইন্ডিয়ান থ্রি পিস আছে, কুর্তি আছে, ইন্ডিয়ান ব্লাউজ আছে, আমাদের দেশীয় বাটিকের থ্রি পিস, বুটিক্সের থ্রি পিস, আরও অনেক কিছু আছে। বাসন্তী মা তো প্রতি বছরই আমাদের বাসন্তী পূজা হয়। বাসন্তী পূজা 4 দিন থাকে। আজকে হচ্ছে বাসন্তী পূজার নবমী, তো আজকেই তো লাস্ট পূজা, আগামীকালকে দশমী, মা চলে যাবেন আগামীকালকে। কিন্তু মেলার আমেজটা থাকবে, যেহেতু বাসন্তী পূজা উপলক্ষে এই মেলাটা বসন্ত মেলা বা বাসন্তী মেলা যাই বলা যায়। তো মেলাটা থাকবে পুরো 1 মাস। আর মেলার আয়োজন সম্পর্কে বলবো, এখানে অনেক ধরনের স্টল আছে, খেলনা স্টল আছে, তারপর কাপড় চোপড়ের আছে, জুয়েলারি আইটেম আছে, সব ধরনের খাবারের স্টল আছে। আয়োজন করা হয়েছে রমনা কালী মন্দিরে। আমি আসছি শুভ্রোজ ক্রিয়েশনের পক্ষ থেকে। মেলা মোটামুটি ভালোই ছিল প্রথম 3 দিন। বৈশাখে 14 তারিখ অনেকটাই ভালো ছিল, এখনও আছে মোটামুটি। সব কিছুই মোটামুটি ভালোই আছে। অর্গানাইজার যাদের, ওনাদের দেখাশোনা করা, খেয়াল রাখা কার কি সেল হলো না হলো। আমার মূলত 2টা মিলানোই আছে, দেশীয় ইন্ডিয়ান মিলানো। শাড়ি, থ্রি পিস, বিশেষ করে ব্লাউজ, ইন্ডিয়ান মেক্সি, এগুলো নিয়ে কাজ করছি। গহনাও আছে সাথে। অনলাইন সেল করি, মাঝে মাঝে মেলায় অংশগ্রহণ করি নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য এক। আর দ্বিতীয় হচ্ছে আমরা প্রোডাক্টটা কেমন দিচ্ছি, মানুষ আমাদের অনলাইন কাস্টমাররাই এসে হাতে ধরে নিচ্ছে জিনিসটা, যেগুলো আমরা না দেখে তারা আমাদের বিশ্বাস করে নেয়। ওনারাই এসে আমাদের কাছ থেকে তারা হাতে ধরে প্রোডাক্টটা নিচ্ছে এবং খুব ভালো ভালো রিভিউ পেয়েছি মেলায় অংশগ্রহণ করে। ওনারা তো বলছে যে 30 দিন ব্যাপী, কিন্তু এখানে কেউ যেমন আমি 7 দিনের নিয়েছি, আবার কেউ 15 দিনের, কেউ হয়তো 1 মাসই থাকবে। এরকম অবস্থা বুঝে হয়তো সেল ভালো থাকলে ওনারা রাখবে, আবার ওনাদের বক্তব্য ছিল যে সেল না হলে তারাই বন্ধ করে দিবে মেলাটা। কিছু কিছু ডিজাইন নিজেদের করা, যেমন শাড়ির উপরই আমরা ডিজাইনগুলো নিজেদের করি, আর ব্লাউজের উপর হাতের কাজের, এগুলো সব আমাদের নিজেদের করা। সব জায়গায় সবাই পাবে না এটা। ভিন্নধর্মী অবশ্যই আছে, না হলে মানুষ আসবে কেন, নিবে কেন। বাসন্তী পূজায় আসলাম, আজকে নবমী। বাসন্তী পূজায় এসে বাসন্তী মেলা দেখে খুবই ভালো লাগলো। টুকিটাকি কিছু কেনাকাটাও করেছি। এটা দুর্গাপূজার মতো নেই, এটাও 4 দিন থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। মেলা হলো, সবাই একটু মার্কেটিং করলো, মেলার আয়োজনটাও ভালো লাগলো। বাসন্তী পূজা উপলক্ষে এখানে এসে অনেক ভালো লাগলো। তারপরে বাচ্চাদের জন্য ছোটখাটো খেলনা টেলনা এগুলো কিনতেছে, বেলুন, গাড়ি বা বাচ্চাদের যাবতীয় যে খেলনাগুলো। এই বাসন্তী পূজাটা ওই শ্রীরামচন্দ্র করেছিল, সেই উপলক্ষে আমাদের বাসন্তী পূজাটা অনেক জাঁকজমকপূর্ণ। এটার মাধ্যমে যদিও এটার পরিসংখ্যান খুব কম, কিন্তু পূজাটা মেন পূজাটাই এটা আর কি। আমাদের স্টলে হাতের কাজের তৈরি কুশি কাটার গলা থেকে শুরু করে সব কিছু আছে, জামদানিও আছে এখানে। দেন হ্যান্ডমেড কানের দুল, চুড়ি থেকে শুরু করে সব আছে। মেলা 1 মাস চলবে এবং বাসন্তী পূজা পহেলা বৈশাখ উপলক্ষে এই মেলাটা আয়োজন করা হয়েছে। মূলত সবাই আসবে, হাতের কাজের জিনিস কিনবে। এখানে এই মেলায় যে জিনিসটা পাওয়া যাবে অন্য মেলায় তো সেটা পাওয়া যাবে না, মানে হস্তশিল্প মেলা এটা। এখানে হাতের কাজের বিভিন্ন জিনিস পাওয়া যায়। মেলা ঘুরে দেখছি, এখনো তেমন কিছু কিনিনি, পছন্দ হলে তবে কিনবো। এই সাজগোজের জিনিসপত্র এগুলোই তো পাওয়া যাচ্ছে এখানে, হস্তশিল্পের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। আয়োজন তো চমৎকার, কিন্তু আসলে আজকে এত গরমের জন্য একটু অস্থির লাগছে। বাসন্তী পূজা এটা হচ্ছে বসন্তকালে হয়, কিন্তু এবারে বৈশাখ মাসে পড়েছে, আসলে এই জন্য গরমটা একটু বেশি। আর এটাই হচ্ছে কালবোধন মায়ের। আমরা আরেকটা যেটা পুজো করি কার্তিক মাসে, ওটা হেমন্তকালে হয়, ওটা হচ্ছে অকাল বোধন। এটাই মেনলি কালবোধন।